হ্যাপি নিউ ইয়ার 2026। সবার নতুন বছর ভালো কাটুক। দারুণ ঠান্ডা পড়েছে, ঘুরতে যাওয়ার একদম আদর্শ আবহাওয়া। তাই আজ তোমাদের ভার্চুয়ালি সঙ্গে নিয়ে শুরু করলাম আমাদের ট্রাভেল আড্ডা সান্দাকফু পার্ট 3। আমরা স্টেশন থেকে রওনা হয়ে টিংলিং ভিউ পয়েন্ট পেরিয়ে চেক ইন করব মিরিক গোপালধারা টি এস্টেট হোমস্টেতে। লাঞ্চ সেরেই কিন্তু চটপট বেরিয়ে পড়ব মিরিক এক্সপ্লোর করতে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিদম অফ রাতুল। সঙ্গে থাকো, আড্ডায় যোগ দাও। গুড আফটারনুন। গুড আফটারনুন। এই দৃশ্য দেখে তো নাওয়া খাওয়া খিদে তৃষ্ণা সব ভুলে যাচ্ছি। এখন আছি গোপালধারা টি এস্টেটে, গোলপাহাড় হোমস্টেতে। গোলপাহাড় হোমস্টে। তো স্নান হয়ে গেছে, ফিরে এসেই আমরা চটপট, এখন 1:05 বাজে। অ্যাকচুয়ালি আমরা এখন ওই মোটামুটি 12:30 নাগাদ ঢুকেছি। ঢোকার পরে 12:30 নাগাদ ঢুকলাম তো। হ্যাঁ, আচ্ছা, তো মোটামুটি আধা ঘন্টার মধ্যে আমরা রেডি হয়ে গেছি। আমাদের লাঞ্চ এখানে হোমস্টেতে বলাই আছে, তো আমরা এখন লাঞ্চ করবো। লাঞ্চ করে দেখাচ্ছি ওখানে, দেখো সুখিয়া 18.9 কিলোমিটার, সান্দাকফু 54.9 কিলোমিটার। আমরা কিন্তু সেই সান্দাকফুতে যাব এখান থেকে টুমলিং হয়ে। এসেছি। লাঞ্চ হয়ে যাওয়ার পরে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমরা মিরিক লেকে ঘুরতে যাবো। ডিস্ট্রিবিউট করা হচ্ছে, আমার প্লেট থেকে ট্রান্সফার করা হচ্ছে আমার। আচ্ছা, খাবারের মধ্যে আছে হচ্ছে ডাল, ডিমের অমলেট, আলু ভাজা, ফুলকপির তরকারি, আর এটা কিছু উচ্ছে টাইপের, উচ্ছে ভাজা টাইপের, পাঁপড় আছে, আচার আছে, কাঁচা লঙ্কা স্যালাড আছে। ওকে, একদম ধোঁয়া ওঠা গরম ভাত। ওটা গরম। খাওয়া স্টার্ট করি তাহলে। ঠিক আছে, খুব আহামরি না হলেও পাহাড়ের খাবার চালিয়ে নেওয়া যাবে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চা বাগানের আঁকা বাঁকা রাস্তা ধরে আমরা রওনা দিলাম মিরিক লেকের পথে। পাহাড়ি হাওয়া আর সবুজের মেলবন্ধনে পথটাই যেন একটা বেশ আলাদা রকমের অভিজ্ঞতা। আর পৌঁছে দেখি, আরে বাস, মিরিক লেক তো একেবারে হ্যাপেনিং হয়ে গেছে। আমি আগেও বার 2-3 এসছি, কিন্তু এবারটা যেন একেবারে আলাদা। চারিদিকে সাজানো বাগান, লেকের জলে পাহাড় আর আকাশের প্রতিচ্ছবি, আর শান্ত পরিবেশ, সব মিলিয়ে কিন্তু একটা দারুণ জায়গা। মিরিক লেকে আসলে একটু সময় কাটাতে বেশ মন্দ লাগে না। আমরা অ্যাকচুয়ালি এখন মিরিক বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, মিরিক লেকটাতে। বাজার কিন্তু অলওয়েজ সে কলকাতার বাজারই হোক আর মিরিক বাজারই হোক, যে কোনো বাজার কনজেস্টেড জ্যাম। হ্যাঁ, সেটাই তোমাদের একটু দেখাচ্ছি।
জ্যাম কিন্তু ওয়েস্ট বেঙ্গলে পিছু ছাড়ে না, সে পাহাড়েই যাও আর যেখানেই যাও। এই আমরা এখন মিরিক বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, ধর্মতলার মেট্রোগুলোই বলা যায়। এখন বাজে দুপুর 2:30, হালকা হালকা রোদ, আবার রোদ চলে যাচ্ছে, এরকম ভালোই ঠান্ডা আছে। একটা সোয়েটার হাফ জ্যাকেট পরেছি, গরম লাগছে না, রিকোয়ার্ড হচ্ছে এটা। একদম মার্কেট প্লেস গলির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ছোটা বাজার বা মিরিক বাজার। একটু বোধহয় ভুল বললাম, ওই যে বললাম শান্ত পরিবেশ, খুব একটা শান্ত নয়। বেশ গান টান বাজছে, চারিদিকে প্রচুর লোকজন। তবে ওই আর কি, লেকের চারপাশে হেঁটে নানান প্রকার ছবি তুলে ভিডিও করে নেচারের যে বিউটি সেটা উপভোগ করতে বেশ ভালোই লাগে। বোটিং থেকে শুরু করে চারপাশের ছোট ছোট স্পট সবকিছুতেই কিন্তু বেশ একটা আলাদা আনন্দ আছে। তোমরা আসলে অবশ্যই মিরিক লেকের জন্য কিন্তু বেশ খানিকটা সময় ব্যয় করো। আমরা মিরিক লেকে চলে এসেছি। আর চারদিকে বেশ কালারফুল জিনিসপত্র রয়েছে, দোকান পাশার। দেখতে দেখতে যাচ্ছে। আমরা এখন বোটিং পয়েন্টে যাবো, আগে বোটিংটা করতে হবে মিরিকে। পশ্চিমবঙ্গের দার্জিলিং পাহাড়ের কোলে ছোট্ট কিন্তু ভীষণ সুন্দর এক শহর মিরিক। এই মিরিকের প্রাণকেন্দ্রেই অবস্থিত সামেন্দু লেক, যেটা আমরা সাধারণভাবে মিরিক লেক নামেই চিনি। এই লেকটি কিন্তু প্রাকৃতিক নয়, এটি তৈরি করা হয় 1960-এর দশকে। মূল উদ্দেশ্য ছিল পর্যটনকে উন্নত করা এবং পাহাড়ি এলাকায় পানীয় জলের সংরক্ষণ। লেকের নামকরণ করা হয়েছে স্থানীয় লেপচা ভাষার শব্দ থেকে, মির ইয়ক, যার অর্থ পোড়া জায়গা। কথিত আছে একসময় এখানে আগুন লেগে বিস্তীর্ণ এলাকা পুড়ে গিয়েছিল। পরবর্তীতে লেকের চারপাশে তৈরি হয় বাগান, পাইন বন, বোটিং এর নানান সুবিধা এবং বিখ্যাত রেইনবো ব্রিজ। আজ মিরিক লেক শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং শান্তি, প্রকৃতি আর পাহাড়ি জীবনের এক অপূর্ব মিলনস্থল। আর তার সঙ্গে তোমরা যারা একটু হ্যাপেনিং প্লেস ভালোবাসো, দার্জিলিং যাওয়ার পথে একদিন মিরিকে স্টে করে মিরিক লেকটা এনজয় করে গেলে কিন্তু মন্দ হবে না। মিরিক লেকে স্পেশালি আমি ছোটবেলায় এসেছিলাম, যখন আমার ওই 7-8 বছর বয়স, ক্লাস 3-4-এ পড়ি। এবারে বাবা, মা, আমি, মান্তু, আমরা 4 জনে মিরিক লেকে এসে প্যাডেল বোট করেছিলাম। তো চেঞ্জেস খুব একটা বেশি কিছু হয়নি। চেঞ্জেসের মধ্যে যেটা মেইনলি হয়েছে সেটা হচ্ছে ম্যালটা একটু হ্যাপেনিং হয়েছে, একটু ঘোড়া চড়ানো, গার্ডেনে একটু বাচ্চাদের নাগরদোলা হয়েছে, এই সমস্ত মানে দার্জিলিং ম্যালের একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা হয়েছে এই মিরিকটাতে। বাট মোর অর লেস কিন্তু সেই আজ থেকে 20 বছর আগে আমরা এসেছিলাম মিরিক লেকে। হোটেলস প্রচুর তো ডেফিনেটলি হয়েছে, প্রপার্টিস প্রচুর হয়েছে, কিন্তু লেকটা বা চারিপাশের যে ভিউ সেটা কিন্তু অলমোস্ট একই রকম আছে। এবং যেটা বলছিলাম যে মিরিকের কিন্তু বাকি যে এনভায়রনমেন্ট কিছুটা চেঞ্জ হলেও লেকটা একই রকম আছে। তো বিয়ের পরে আমার
2012 সালে বিয়ে হয়, আর ভলাই হলো 2017-তে 2017 তো তখন থেকেই ভলাই হওয়ার পর থেকেও ছোট ছিল। দুটো জিনিস ছিল, এক হচ্ছে মিরিকে ওকে একটু নিয়ে আসবো, আর পায়েলকে নিয়েও মিরিকে আসবো, আর সান্দাকফু। এবার আমাদের ট্রিপে সান্দাকফু যেহেতু আছে, সান্দাকফুটা আসতে একটু ভয় পেতাম, কারণ যেহেতু ভলাই ছোট এবং বহু সময় বহু লোক বলেছে যে এত ছোটবেলায় নিয়ে আসলে একটু প্রবলেম হলেও হতে পারে, সেই জন্য এবার দুটো একসাথে ড্রিম ফুলফিলমেন্ট করলাম। এক, মিরিক লেকে এসে বোটিং করছি, আর দ্বিতীয় আমরা এবার সান্দাকফু যাব। পাহাড়ের নীরবতার ভেতর লুকিয়ে আছে এক টুকরো জল ভরা স্মৃতি মিরিক লেক। এটা শুধু একটা লেক নয়, এটা পাহাড়ের বুকের ভেতর জমে থাকা বহু না বলা গল্প। রেইনবো ব্রিজের ওপর দিয়ে হাঁটলে মনে হয় জীবনটা একটু ধীরে চলুক। নৌকার জলে পড়া প্রতিফলনে নিজের সাথেই যেন নিজের দেখা হয়ে যায়। মিরিক লেক শেখায় সব পোড়া গল্পই শেষ নয়। কিছু গল্প শান্ত হয়ে জলে ভেসে থাকে চিরদিনের জন্য। শান্ত লেক বলছি বটে, কিন্তু একেবারে শান্ত নয়। সকালের কুয়াশা কাটতেই লেকটা ধীরে ধীরে প্রাণ পায়। রঙিন নৌকা জলে নামছে, হালকা ঢেউয়ের সঙ্গে ভেসে যাচ্ছে হাসির শব্দ। প্যাডেল বোট, শিকারা জলের উপর দিয়ে ঘুরতে ঘুরতে পাহাড় আর আকাশ যেন হাত মেলায়। রেইনবো ব্রিজের ওপর ক্যামেরা, মোবাইল ক্লিক ক্লিক শব্দে ব্যস্ত একেবারে। কেউ একটু প্রেমে, কেউ আবার পরিবার নিয়ে, আবার কেউ শুধু নিজের সঙ্গেই নিজে সময় কাটাতে চলে আসে এই ব্রিজের ওপর। আর সন্ধে নামলেই লাইটে সাজানো লেক আর জলে পড়া আলো আর পাহাড়ের ছায়া মিরিককে করে তোলে একেবারে সুপার ম্যাজিক্যাল। মিরিক লেক তাই শুধু দেখার জায়গা নয়, এটা একসাথে শান্ত আবার ভীষণভাবে হ্যাপেনিং। গুড মর্নিং। গুড গুড মর্নিং। আজকে হচ্ছে 29th। 29th অফ নভেম্বর। আমাদের ডেট খুব একটা মনে থাকে না, ঘুরতে আসলে ডেটটা কেই বা মনে রাখতে চায়। মানে ঘুরতে আসা মানে তো ক্যালেন্ডার আর ঘড়ি। ক্যালেন্ডার আর ঘড়িটা ভুলতে পারলেই তো তবেই ঘোরা। তো যাই হোক, আজকে আমরা এই এখন যে টি গার্ডেনটার মধ্যে ঢুকেছি, এটা হচ্ছে গোপালধারা গোপালধারা টি এস্টেট। টিএস। আর তার ঠিক উল্টো দিকেই আমাদের গোলপাহাড় হোমস্টে একদম। এটা কালকে ওখান থেকে হোমস্টে থেকে আমরা পুরো ভিউটা পাচ্ছিলাম, কিন্তু আজকে আমরা সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছি চা বাগানের মধ্যে। একদম মানে সন্ধ্যেবেলা চা বাগানের মধ্যেটা না ঢোকাই ভালো। আর ইনফ্যাক্ট সন্ধ্যেবেলা এইখানে একটা ওই গুমটি মতো করা আছে, সন্ধ্যেবেলা ওর বাইরে আসতে দেয় না। সকালের মজাটা হচ্ছে এটাই যে সকালবেলা বেরোলে একটু টুকটাক এদিক ওদিক দিয়ে ঢুকে যাওয়া যায়। তো যাই হোক, আমাদের এখন প্ল্যানিং হচ্ছে, এখন বাজে 7:30। আমরা একটু 1 ঘন্টা চা বাগানে এদিক ওদিক ঘুরে একটু ছবি টবি তুলে একটু ভিডিও করে যা এখন হচ্ছে আর কি করে আমরা ঠিক 8:30টায় ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব টুমলিং এর পথে। রাস্তায় পুরো রাস্তা গল্প করতে করতে যাব তোমাদের সাথে, আর দেখা হবে ফাইনালি টুমলিং এ গিয়ে। পরদিন সকালবেলা খুব ভোর ভোর উঠেই কিন্তু আমরা ঠিক সামনের চা বাগানটায় বেরিয়ে পড়েছিলাম, মানে গোপালধারা টি এস্টেট। পাহাড়ের কোলে মেঘ আর কুয়াশার মাঝে লুকিয়ে আছে এক সবুজ স্বপ্ন। এই হলো গোপালধারা টি এস্টেট। দার্জিলিং পাহাড়ে প্রায় 7,000 ফুট উচ্চতায় গড়ে ওঠা এই চা বাগানের ইতিহাস শুরু হয়
শতকের শেষ দিকে ব্রিটিশ আমলে জন্ম নেওয়া এই বাগান আজও বয়ে নিয়ে চলেছে ঐতিহ্য আর পরিশ্রমের গল্প। গোপালধারা শুধু একটা চা বাগান নয়, এটা হাজারো শ্রমিকের ঘাম, ভোরের কুয়াশায় ভেজা চা পাতা আর রোদের ছোঁয়ায় ফুটে ওঠা জীবনের গল্প। এখানকার চা বিশ্বজুড়ে নাম করেছে তার সুবাস আর স্বাদের জন্য, বিশেষ করে ফার্স্ট ফ্লাশ দার্জিলিং টি, যা এক কাপ চায়ের মধ্যেই ধরে রাখে পাহাড়ের আত্মা। নীরব পথ, ঢালু পাহাড় আর সারি সারি চা গাছের ফাঁকে দাঁড়িয়ে মনে হয় সময় এখানে একটু যেন থেমে গেছে। গোপালধারা মানে শান্তি, গোপালধারা মানে প্রকৃতির সঙ্গে এক নিঃশব্দ কথোপকথন। চা বাগানের একদম মধ্যে এসে গেছি। আমি তোমাদের একটু দেখাই, এই হচ্ছে চা পাতা, এই তিনটে তিনটে করে চা পাতায় কিন্তু সারাদিন ধরে তুলছে, সেই চা পাতায় ফ্যাক্টরিতে চলে যাচ্ছে, তারপর প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হয়ে প্যাকেজিং হয়ে প্যাকেট করে চলে আসছে আমাদের বাড়ি বাড়ি, যে চা আমরা ভালোবেসে খাচ্ছি, দার্জিলিং টি। পাইন গাছের মধ্যে চা বাগান, সুন্দর এত সুন্দর একটা জায়গা। আমি একটা জিনিস দেখানোর জন্য স্পেশালি এই শটটা করছি। চা বাগানের মধ্যে কেউ ঢুকেছিল, ঢুকে একটা চিপসের প্যাকেট ফেলে গেছে। আমি শুধু এইটুকুই চাইবো যে আমার ছোট্ট চ্যানেলের যারা কিছু সংখ্যক দর্শক, হ্যাঁ গুটি কতক, 500, 700, 1000, এই কজন আমরা মানুষ, যে কজন আমরা এই ভিডিওটা এখন দেখছি, এই যে প্লাস্টিক, সমস্ত জায়গায় লেখা আছে কিন্তু নো প্লাস্টিক। যদিও আমি একেবারে ইমপ্র্যাকটিক্যালি বলছি না যে একদম প্লাস্টিক ব্যবহার করা যাবে না, যদিও সেটাই উচিত, কিন্তু সেটা ব্যবহার করলেও চিপসের প্যাকেট এগুলো এত সুন্দর নেচারের মধ্যে এসে, আমরা জঙ্গলেও দেখেছি বিভিন্ন জায়গায় প্লাস্টিক ফেলা রয়েছে, এইগুলো না ফেললে কিন্তু অ্যাকচুয়ালি নেচারের জন্যে ভালো, প্রকৃতির জন্যে ভালো, যেটা ভবিষ্যতে আমাদের জন্য ভালো। কাজে আমরা একটা ওথ নিই যে আমরা কোনো রকম প্লাস্টিক প্যাকেট বটলস কখনো দুম করে কোথাও থ্রো করে দেবো না, ডাস্টবিনে ফেলবো, প্রপার ডাস্টবিন ডেফিনেটলি একটা মেনটেনেন্স হয়ে চলে যাবে। ঠিক আছে, এইটুকু অনুরোধ বা রিকোয়েস্ট কিন্তু সবার কাছে করলাম। এত সুন্দর একটা চা বাগানের মধ্যে একটা প্লাস্টিকের প্যাকেট, নো টু প্লাস্টিক। ওকে, আমরা এখন চা বাগানের একদম মধ্যে দিয়ে যাচ্ছি। আর বাবা দেখো, ওই দিকে কি সুন্দর পাহাড়টা দেখা যাচ্ছে। কোথায় রে মা পাহাড়টা? ওই দিকে। হ্যাঁ সত্যি তো, পাইন গাছের মধ্যে দিয়ে পাহাড়টা দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, আর মা একটা কথা বল, আমরা যখন চা বাগানের মধ্যে দিয়ে আসছিলাম হ্যাঁ, তখন কিন্তু পুরো গাটাও ভিজে যাচ্ছিল না চা বাগানের জল টলগুলোর মধ্যে দিয়ে? হ্যাঁ, খুব আনন্দ কি হচ্ছে। সুন্দর লাগছে না চারিদিকে, সত্যি কথা। এরকম মানে সবুজ, তার পাইন গাছ, আর এরকম ফাঁক দিয়ে দিয়ে পাহাড় দেখা যাচ্ছে, নীল আকাশ, অসাধারণ লাগছে জাস্ট। এক্স্যাক্টলি। আর তুমি দেখো এই যে ঢাল, হ্যাঁ, এই ঢালই হচ্ছে চা বাগানের বা চা গাছ হওয়ার হ্যাঁ। প্রধান একটা বিষয়। এটার জন্য কিন্তু এখানকার নাম জানো তো, গোল পাহাড়। এই যে গোল গোল পাহাড়, তার ধাপে ধাপে এই যে চা বাগান আর কি, হ্যাঁ, চা হ্যাঁ। গাছ প্লান্টেশন, হুম, সেটার জন্য এই জায়গাটার নাম হচ্ছে গোল পাহাড়। এক্স্যাক্টলি। আর ইনফ্যাক্ট তোমার পেছন থেকে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমাদের হোমস্টেটা, হোমস্টেটাও দেখা যাচ্ছে। ওই যে আমাদের ব্যালকনিটা। এই যদি আমি দেখাই, এইখানটায় হচ্ছে আমাদের ব্যালকনিটা, ঠিক চা বাগানের ক্রস করেই
অসাধারণ হোমস্টেটা সত্যি। ভালো লাগছে। মানে এটার জন্য অদ্ভুতভাবেই আমরা কিন্তু থ্যাঙ্কস দিতে পারি সুদীপ্তকে। অবশ্যই অবশ্যই। সুদীপ্তই আমাদের পুরো ট্রিপটা করিয়েছে এবং যে যে জায়গায় রিসর্টগুলো বুক করেছে প্রপার লোকেশনে। ওকে বলেইছিলাম যে আমরা কিন্তু ভিউ ভালোবাসি, যেখানে থাকবো সেখান থেকে যেন সেই জায়গাটার স্পেশালিটিটা দেখা যায়। তো এই যে আমরা গোপালধারা টি এস্টেটের প্রপার একদম লোকেশনে গোপালধারা আমাদের হোমস্টেটার নাম কি মনি? গোলপাহাড় হোমস্টে। গোলপাহাড় হোমস্টেতে ছিলাম। তোমাদের কাছে কন্ট্যাক্ট ডিটেল বা এর ডিটেল দিয়ে দেবো, ইনফ্যাক্ট সুদীপ্তর ডিটেল তোমাদেরকে দিয়ে দেবো। ওর সাথে ট্রিপ করলে ডেফিনেটলি এই ধরনের প্রপার লোকেশনগুলোতে কিন্তু তোমরা এসে থাকতে পারো। এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, আর ব্রেকফাস্টে আছে ফুলকো লুচি আর তরকারি। লুচি মোটামুটি আমাদের মানে ফুলকো রুটি সাইজ আর কি। তাহলে ব্রেকফাস্ট খাওয়া যাক। হ্যাঁ, খাওয়া যাক। পারফেক্ট। আমরা ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে পড়লাম মানেভঞ্জনের পথে। সেখান থেকে গাড়ি চেঞ্জ করে চলে যাব আজ টুমলিং। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের পর্বে। আশা করি আজকের ট্রাভেল আড্ডা তোমরা নিশ্চয়ই এনজয় করেছো। অনেক ভালোবাসা, যত্ন আর পরিশ্রম দিয়ে আমরা এই ভিডিওসগুলো বানাই। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক বা ছোট্ট কমেন্ট করলে আমাদের পরিশ্রমটা বদলে যায় ভালো লাগায়, আর সেটাই হয় আমাদের সবচেয়ে বড় পুরস্কার। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, টাটা।